তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে লালন করছে, নিজে না খায়া সন্তানকে খাওয়াইছে, নিজে না খায়া সন্তানকে খাওয়াইছে। 2017 সনের ঘটনা। আমি একবার দেশের বাহিরে গেলাম। আমার এলাকার একজন যুবক মালয়েশিয়াতে থাকে। ওই মালয়েশিয়া যায়া বউয়ের নামে অ্যাকাউন্ট করছে, বউয়ের নামে সব টাকাগুলো বউয়ের অ্যাকাউন্টে পাঠায়, তার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠায়। মায়ের খবর রাখে না, মাকে ঠিকমতো বাজারও করে দেয় না। যখন আমি মালয়েশিয়া যাব, ওই মা আমার কাছে আসতে, বাবারে তুমি নাকি আগামীকাল মালয়েশিয়া যাইবা? বলি হ্যাঁ। শোনো, আমার ছেলেটা মালয়েশিয়া থাকে, আমাকে একটা ফোনও দেয় না, আমার একটা খবরও নেয় না, আমার বাজার করার জন্য 2টা পয়সাও দেয় না। আমি অসুস্থ, আমার চিকিৎসার জন্য একটা ওষুধও কিনে দেয় না। কিন্তু বাবারে, কতটা বছর হয়ে গেল আমি আমার সন্তানের সাথে কথা বলি না। তুমি একটু যায়া দেখো আমার সন্তানটা কেমন আছে। আমার কিছু দরকার নাই, আমার কলিজার টুকরাটা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমি মা তার জন্য দোয়া করি। আল্লাহু আকবার। আমি মালয়েশিয়া গেলাম, তার সন্তানের সাথে দেখা হইল, মায়ের কথা বললাম, তার তেমন কোনো অনুভূতি নাই, অনুভূতি নাই। এত কষ্ট পাইলাম যে তোর মা তোর কথা আমার কাছে বারবার জিজ্ঞেস করছে, কিন্তু তুই তো তোর মায়ের কথা জিজ্ঞেস করলি না। কিন্তু আমি যখন দেশে আসলাম, ওই মা আমার বাসার আশেপাশে ঘোরাঘুরি করে আমার সাথে কথা বলার জন্য। কিন্তু আমি তো আর ওই মাকে বলতে পারি না, মা তুমি যে তোমার সন্তানের খোঁজ খবর নেওয়ার জন্য আমাকে বলছিলা, কিন্তু তোমার সন্তান তো তোমার কথা একবারও জিজ্ঞেস করে নাই। এই কথা আমি বারবার তাকে বলবো, কিন্তু চিন্তা করলাম যদি বলি তাহলে জনম দুঃখিনী মা আরো বেশি কষ্ট পাবে। কিন্তু ওই মা আয়েশা বলে, বাবা রে, বলো না আমার সন্তানটা কেমন আছে, আমার সন্তান কি সুস্থ আছে, আমার সন্তান কি সুস্থ আছে? আমার সন্তান তো অসুস্থ হয় না, আমার সাথে যোগাযোগ করে না, আমি জানিও না কেমন আছে আমার কলিজার টুকরা সন্তান। আমি বললাম, মা আপনি চিন্তা করবেন না, আপনার সন্তান ভালো আছে। মা একটা মুচকি হাসি দিয়া বলে, বাবা রে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আমার সন্তানের জন্য দোয়া করি, আমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ বিদেশের মাটিতে ভালো রাখুক। এই হলো জনম দুঃখিনী মা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ, এ আমার বান্দারা, আমি আল্লাহ নির্দেশ দিলাম ইবাদত করবা আমার, আর তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, মা বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না। কি দিয়া কথা বলবা না? ধমক দিবা না, ধমক দিবা না, ধমক দিবা না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলে ধমক দিবি না। যদি তুই তোর মা বাবাকে ধমক দেস, এই ধমকের আওয়াজ শুধু দুনিয়ায় থাকে না, আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। আর যেই সন্তান মা বাবাকে ধমক দেয়, আল্লাহ বলে আমি ওর কোন ইবাদত কবুল করি না। এই মা তো সেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছিল। আমরা যখন মায়ের কলিজার ভিতরে লাথি মারছি, সাথে সাথে মা এসে বমি কইরা দিছে। বাড়িতে বিয়ের অনুষ্ঠান হইতেছে, সব মা বোন গুলো খাওয়া দাওয়া করতেছি, কিন্তু কলিজার টুকরা মা তো বাথরুমে যায় বমি করতেছে। ওই যে আমরা মার কলিজার ভিতরে আঘাত করছি, মা ব্যথায় ছটফট করতেছে, ছটফট।
কষ্ট দিস না, তোর বাবাকে কষ্ট দিস না। যদি তোরা তোর মা বাবাকে কষ্ট দেস, আর তোদের মা বাবা যদি তোদের কষ্ট পায়া উফ শব্দ করে, হে বান্দা, তোদের মা বাবার উফ শব্দ আমি আসমানের মালিক আরশের মালিক সইতে পারি না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। বান্দা, যখন তোমাদের মা বাবা মারা যাবে কিংবা বেঁচে থাকবে, তখন তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমরা যখন ছোট ছিলাম মা বাবা আমাদেরকে ভালোবাসা দিছি, আদর করছি। আজকে ওই মা বাবা ইন্তেকাল কইরা অন্ধকার কবরে শুয়ে আছে। মালিক, আপনি আমাদের মা বাবা উভয়কে মাফ কইরা দেন। ছোটবেলা আমাদের মা বাবা আমাদেরকে যেমন কইরা ভালোবাসা দিছে, অন্ধকার কবরে আপনি আমাদের মা বাবার উপর সেইভাবে রহম করেন। ঠিক কিনা বলেন? এই দোয়া শিখায় দিছেন কে? আরো জোরে বলেন কে? এ যুবক, কে যুবক? এই দোয়া আসমানের মালিক জমিনের মালিক স্বয়ং আল্লাহ শিখায় দিছে। ঠিক কিনা বলেন? মা বাবার জন্য দোয়া কর, মা বাবার জন্য দোয়া কর। যদি তোর মা তোর বাবা তোর উপর খুশি, তাহলে আসমানের মালিকও তোর উপরে খুশি। ঠিক কিনা বলেন? কিতাবের মধ্যে আসছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর সামনে বসে আছে, কাবা শরীফের সামনে। কোথায় কোথায় কে কে বসে আছে? জোরে বলেন। হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যাকে বলা হয় মিজাজে ওহী, যেই ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 জায়গায় আয়াত নাজিল করছে, সেই ওমর কাবার সামনে বসে আছে, বাইতুল্লাহর সামনে। ইয়ামেন থেকে একজন লোক তার মাকে কাঁধে বহন কইরা বাইতুল্লাহ তোয়াফ করতেছে। মাকে কাঁধে বহন কইরা, মাকে কাঁধে নিয়ে, মা হাঁটতে পারে না, মা হাঁটতে পারে না, মাকে কাঁধের ভিতরে বহন করে বাইতুল্লাহ তোয়াফ করতেছে। আর হযরত ওমর ইবনুল খাত্তাব তাকায় তাকায় দেখতেছে, আর ওমরের চোখ দিয়া পানি পড়তেছে যে এই যুবক তার মাকে কাঁধের ভিতরে উঠায়া মাকে বাইতুল্লাহ তোয়াফ করাইতেছে। হযরত ওমর ডাক দিছে, তাআলাউ ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো। মিন আইনা জিতা, তুমি কোত্থেকে এসছো? বলে জিতু মিনাল ইয়ামান, জিতু মিনাল ইয়ামান, জিনা মিনাল ইয়ামান, আমি ইয়ামান থেকে আসছি। তোমার কাঁধে কে? বলে ওমর, আমার কাঁধে যিনি, তিনি হলেন আমার জনম দুঃখিনী মা। আল্লাহু আকবার। তুমি যে তোমার মাকে কাঁধের ভিতরে উঠায়া বাইতুল্লাহ তোয়াফ করতেছো, আমার কাছে খুব ভালো লাগছে এই দৃশ্যটা দেখা। ওই লোক ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন ওমর, আপনি কি ভাবছেন আমি আমার মাকে কাঁধে বহন কইরা শুধু বাইতুল্লাহ তোয়াফ করতেছি? না না না, শুধু আমি আমার মাকে কাঁধে বহন কইরা বাইতুল্লাহ তোয়াফ করি নাই, আমি ইয়ামান থেকে আমার মাকে কাঁধে বহন কইরা এই মক্কা পর্যন্ত আসছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে দেখি অনেক বৃদ্ধ মা বাবারা হাঁটতে পারে না, সন্তান গোসল করায় দেয়, দেয় না? কি যে ভালো লাগে দৃশ্য দেখলে। মা মা তো মাই, বাবা তো বাবাই। এই নিয়ামত একবার হারায় গেলে আর পাবেন না। যত আপন বন্ধু বান্ধব বলেন না কেন,
মায়ের মতো এমন নিখুঁত আর নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর কেউ দিতে পারবে না, কেউ না। আপনি যখন অসুস্থ হবেন, বিদেশে থাকেন, মার থেকে দূরে থাকেন, কেউ না জানলেও মার কলিজায় আঘাত করে, আঘাত করে। মার কলিজায় আঘাত করে। আল্লাহ, আপনি আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ কলিজা দিয়ে খেদমত করার তৌফিক দেন। ওই যুবক ডাক দিয়া বলে, ওমর, আপনি কি ভাবছেন আমি আমার মাকে শুধু কাঁধে বহন করায়া বাইতুল্লাহ তওয়াফ করেছি? না না না, আমি আমার মাকে কাঁধে বহন করে সেই ইয়ামান থেকে মিনাল ইয়ামান ইলা মক্কা, আমি ইয়ামান থেকে মক্কা পর্যন্ত আমি আমার মাকে কাঁধে বহন করায়া আনছি। আবার আমি আমার মাকে আমার কাঁধে বহন করে আমি মক্কা থেকে ইয়ামান পর্যন্ত যাব। আল্লাহু আকবার। এই কথা বলার পরে যুবক হযরত ওমরের সামনে আইসা বলে, ওমর, আমি যে আমার মাকে কাঁধে বহন করায়া ইয়ামান থেকে মক্কায় আসলাম, বাইতুল্লাহ তওয়াফ করাইলাম, 7টা চক্কর মারলাম, ওমর, আমি আমার মাকে কাঁধে বহন করায়া। ওমর, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি আমাকে একটা ফয়সালা করে দেন। এই যে আমার মাকে আমি কাঁধে বহন করায়া ইয়ামান থেকে মক্কায় আনলাম, বাইতুল্লাহ তওয়াফ করাইলাম, এত খেদমত করলাম, ওমর গো, আপনি বলেন আমি কি আমার মার হক আদায় করতে পারছি কিনা? হযরত ওমর চোখের পানি ছাইরা দিয়া বলেন, না না রে ভাই, তুমি ইয়ামান থেকে তোমার মাকে কাঁধে বহন করায়া মক্কায় আনছো, কাবাঘর তওয়াফ করাইছো, তুমি ভাবছো তুমি তোমার মা হক আদায় করতে পারছো? এতটুকুন খেদমত কইরা মায়ের হক আদায় করা তো দূরের কথা, তুমি যদি তোমার শরীরের চামড়াটা খুইলা জুতা বানায়া তোমার মায়ের পায়ে পরায় দাও, তারপরও মায়ের হক আদায় করতে পারবা না, তারপরও মায়ের হক আদায় করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে এত মর্যাদা দিয়েছেন, মা বাবাকে এত সম্মান, এত ইজ্জত দান করেছেন, ঠিক কিনা বলেন? সেই আসমানের মালিক, জমিনের মালিক বইলা দিছে, বান্দারে, তোমরা তোমাদের মাকে কলিজা দিয়া ভালোবাসবা, হৃদয় দিয়া ভালোবাসবা, মায়ের সাথে বেয়াদবি করবা না, মাকে কষ্ট দিবা না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি তো ছোট বয়সেই এতিম হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ তো ইন্তেকাল করছে। যখন হযরত আমিনার গর্ভে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, তখনই তো আল্লাহ রাসূলের পিতা হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীর জন্মের পরে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আমিনা তিনিও তো ইন্তেকাল করেছেন। ছোটবেলায় আল্লাহ নবী এতিম হয়ে গেছে। আল্লাহ নবীর যিনি লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন তার নাম হলো হযরত হালিমাতুস সাদিয়া। নাম কি? একজন বয়োবৃদ্ধ মহিলা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহর নবীকে লালন পালন করেছিলেন। মাঝে মাঝে হযরত হালিমাতুস সাদিয়া লাঠি ভর দিয়া দিয়া আল্লাহর নবীর মজমায় আসতেন। কি? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে লাঠি ভর দিয়া আল্লাহর নবীর মজমায় আসতেন। ওই মজমার মধ্যে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী
হযরত তালহা, জুবাইর ইবনুল আওয়াম, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, হযরত জুবাইর, তালহার মতো জলিল কদর সাহাবীরা ওই মজমার মধ্যে বসা থাকতো। আর হযরত হালিমাতুস সাদিয়া লাঠি ভর দিয়া দিয়া আল্লাহর নবীর মজমায় আসতো। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবীর মজমায় আসতো, সাথে সাথে আল্লাহর নবী তার গায়ের চাদর মোবারকটা হযরত হালিমাতুস সাদিয়ার জন্য বিছায়া দিত। বলতো, ইয়া উম্মি ইজলিস হুনাক। আল্লাহর নবীর গায়ের চাদর মোবারক একজন বৃদ্ধ মহিলা হযরত হালিমাতুস সাদিয়ার জন্য বিছিয়ে দিত। আর হালিমাতুস সাদিয়া যখন কথা বলতো, আল্লাহর নবী নিজের কান মোবারক হযরত হালিমাতুস সাদিয়ার মুখের কাছে নিয়ে বলতো, আম্মা জান, আপনি আস্তে আস্তে বলেন। বিনয়ের সাথে আল্লাহর নবী হযরত হালিমাতুস সাদিয়ার কথা শুনতো। মা বাবা বৃদ্ধ হইয়া গেলে মা বাবাকে ধমক দিবেন না যে জোরে কথা কও। আবার অনেক সময় অনেক মা বাবা বৃদ্ধ হইলে কানে কম শুনে। শুনে কি শুনে না? একবার কইলে দুইবার কইলে মা বাবা বুঝে না। ওই সময় অনেক যুবক মা বাবারে ধমক দেয়, এতবার কই বুঝো না কেন? সে তো বয়স হওয়ার কারণে তার শ্রবণ শক্তি লোপ পাইয়া গেছে। ওই সময় মা বাবাকে ধমক দেওয়া যাবে না। তোমার যদি শুনতে অসুবিধা হয় তাহলে মায়ের মুখের কাছে তুমি তোমার কান নিবা, নিয়া বলবা, মা তুমি বলো, আস্তে আস্তে বলো, আমি শুনতেছি। মা বাবারে ধমক দিবা না। কথা মনে রাখো, যদি তুমি তোমার মা বাবারে ধমক দাও, একদিন তোমার সন্তানও তোমাকে ধমক দিবে। কথাটা মনে রাখো। যদি মা বাবারে তুমি এখন ধমক দিয়া মায়ের মনে কষ্ট দাও, এমনও সময় আসতে পারে তোমার সন্তান তোমার চোখের সামনে তোমার সাথে এমন বেয়াদবি করবে যেটা কল্পনা করতে পারবা না। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল তুমি পাবা। ঠিক কিনা বলেন? বৃদ্ধ বয়সে যদি তুমি তোমার মা বাবার সাথে কোমল আর নরম আচরণ করো, আল্লাহর কসম করে বলি, তুমি বৃদ্ধ হয়ে গেলে তোমার সন্তানও তোমার সাথে নরম আর কোমল আচরণ করবে। ঠিক কিনা বলেন? তুমি যদি এখন তোমার মা বাবার জন্য ওয়াজ মাহফিলে আইসা দোয়া করো, কি করো? এই যে আজকের মাহফিলে দোয়া হবে না? চোখের পানি ছাইরা মা বাবার জন্য যদি দোয়া করেন, আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানরাও আপনার জন্য দোয়া করবে। আপনি যদি আপনার মা বাবার জন্য দোয়া না করেন, আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানরাও আপনার জন্য দোয়া করবে। নয়কারের না। কথাটা মনে রাখবেন। আপনার সন্তানরাও আপনার জন্য দোয়া করবে না। এই কারণে মা বাবার জন্য বেশি বেশি দোয়া করতে হবে। মা বাবার সাথে সুন্দর আর কোমল আর নরম আচরণ করতে হবে। যেটা বলছিলাম, হযরত হালিমাতুস সাদিয়া যখন কথা বলতেন, রাহমাতুল লিল আলামিন নিজে হযরত হালিমাতুস সাদিয়ার মুখের কাছে কান নিয়া বিনয়ের সাথে আল্লাহর নবী কথা শুনতেন। অনেক সাহাবীরা তো আর জানে না, কারণ অনেকে তো অনেক পরে ইসলাম গ্রহণ করছে। কিন্তু আল্লাহর নবীর শৈশব সম্বন্ধে, কে তাকে আল্লাহর নবীকে বড় করছে, লালন পালন করছে, এটা তো অনেক সাহাবীরা জানতো না। যখন হালিমাতুস সাদিয়া মজমা থেকে চলে যাইতেন, যখন হযরত হালিমাতুস সাদিয়া দাঁড়াতেন, আল্লাহর নবীও দাঁড়াইতো। হযরত হালিমাতুস সাদিয়ার লাঠিটা আগায় দিত। তাকে যাওয়ার সময় ঘরের দরজা থেকে আগায়া অনেক দূর পর্যন্ত আল্লাহর নবী আগায় দিত, হাতে ধইরা। তখন অনেক সাহাবীরা প্রশ্ন করলো, গো নবীজি, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আমরা তো আপনার জন্য জীবন দিতে রাজি, কলিজাকে এটা দিতে রাজি। শুধু আমরা না, মক্কার সকল যুবক আপনার জন্য পাগল। সবাই তো আপনাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। কিন্তু আমরা বুঝলাম না, একজন বৃদ্ধ মহিলা যখন আপনার মজমায় আসে, আপনি আপনার গায়ের চাদরটা বিছায়া ওই মহিলার সম্মানে বসতে দেন। এই মহিলাটা আসলে কে, আমরা তার পরিচয় জানতে চাই। আল্লাহু আকবার। বৃদ্ধ মহিলার জন্য রাহমাতুল লিল আলামিনের গায়ের চাদর বিছায়া দেয়, এটা তো আর স্বাভাবিক কথা? এটা তো আর স্বাভাবিক কথা না। ওগো আল্লাহর নবী, বলেন ওই বৃদ্ধ মহিলাটা কে?
আল্লাহ রসুল চোখের পানি ছাইরা দিয়া বলে, সাহাবীরা রে, শিশু বয়সে আমার বাবা আমার মা ইন্তেকাল করছে। যেই বৃদ্ধ মহিলাকে দেখতেছো, এই বৃদ্ধ মহিলাই আমাকে ছোটবেলায় লালন পালন করছে, আর তিনি হলেন আমার দুধমা হযরত হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল হযরত হালিমাতুস সাদিয়াকে এত ভালোবাসতেন, এত মর্যাদা দিতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বৃদ্ধ হয়ে গেলেন, তিনিও লাঠি বদ দিয়ে হাঁটে, তার মাও লাঠি বদ দিয়ে হাঁটে। যখন ঘর থেকে হযরত আবু হুরায়রা বের হইতো, মাকে ডাক দিত, উম্মি আল্লাহুম্মা আরহাম আল্লাহুম্মা গফির। ওগো আমার কলিজার টুকরা মা, আপনার উপরে আল্লাহ রহম করুন, আপনাকে আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ তাআলা আপনার ছায়া আমার জন্য দীর্ঘ করুন। ওগো আমার কলিজার টুকরা মা, আপনার সন্তান আমি আবু হুরায়রা ঘর থেকে একটু বাইরে যাইতেছি, আমাকে একটু অনুমতি দেন। অনুমতি দেন, আমি আপনার কাছে অনুমতি প্রার্থনা করছি, আমি একটু বাইরে যাব। আর আমি যে বাইরে যাব, কিছুক্ষণের জন্য আমি আমার মায়ের চোখের আড়াল হয়ে যাব। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার মার উপর রহম করুন, আল্লাহ আমার মার ছায়া আমার জন্য দীর্ঘ করুন। কত সুন্দর করে সন্তান মায়ের কাছ থেকে বিদায় নিত, কত সুন্দর করে মায়ের কাছ থেকে সন্তান। আর আমরা কোন আনে বাইরে যাওয়া লাগলে মায়া দুই কথা জিজ্ঞেস, এত কথা জিজ্ঞেস করো কে, বুঝো না, খালি ডিস্টার্ব করো, কথা কন, সময় নেই অসময় না, খালি জ্ঞান জ্ঞান করো, কানের কাছে প্যান প্যান করো, পরে করো। আল্লাহ আমাদেরকে সবর দান করেন, আল্লাহ আমাদেরকে ধৈর্য দান করেন। হযরত আবু হুরায়রার মাও ঘর থেকে বলতো, আল্লাহ আপনি আমার আবু হুরায়রার উপর রহম করেন, আমার আবু হুরায়রাকে নিরাপদে আবার আমার কলিজায় ফিরায় দেন, আমার কোলে ফিরায় দেন। মুসলমান, আজকে আমরা মা বাবার সাথে সুন্দর আচরণ করি না, মা বাবাকে ভালোবাসি না। বিয়ের পরে আমরা মা বাবাকে ভুলা যাই, খালি স্ত্রীকে নিয়ে ধান্দা করি, ঘোরাফেরা খাওয়া দাওয়া ভালো ভালো জিনিস খালি স্ত্রীর আইনা খাওয়াই, মা বাবার খবর রাখি না। বউরে নিয়ে ঘুরতে জায়গা কক্সবাজার, ঘুরতে জায়গা মালয়েশিয়া, জায়গা থাইল্যান্ড, ব্যাংকক। মা বাবার 1 কেজি ফলও কিনা দেয় না, আর বউরে ভরিতে ভরিতে স্বর্ণ কিনা দিতেছে। মা বাবার মা যে কাপড়টা পরছে, এই কাপড়টা কয়েক জায়গাতে ছিঁড়ে গেছে, একটা কাপড়ও কিনা দেয় না, খবর রাখে না। অনেক যুবক বিদেশ থাকে, অ্যাকাউন্ট করে বউর নামে, কার নামে, মার নামে করে না। পরে ওর বউ কি করে, পাশের বাড়ির কালুর লাগে যায় করে ফষ্টি নষ্টি। পরে কিছুদিন পর শোনা যায় যে 20 লাখ টাকা বউ ব্যাংকে জমাইছিল, ওই যে পাঠায়, মায়েরে বিশ্বাস করে নাই, করছে ওর বউরে, পাঠাইছে 20 লাখ, কালুর লগে গেছে ভাইগা, ওখানে কপাল থাবড়ায়। পরে ওই বিদেশেতে লাইভ করে, আমি প্রবাসী, আমার স্ত্রী সব শেষ করে গেছে, আমার স্ত্রী সব লেয়া ভাগছে। এমনও ঘটনা আছে, বিদেশে গেছে, সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইছে। স্ত্রীরে বছর বছর লেটেস্ট মডেলের আইফোন দেয়, কি দেয়, ওই আইফোন পায় আবার স্ত্রী আবার যায় পরের ঘর পাশের বাড়ির সুজন্যার লাগে কথা কয় হারারাই। ওই বলদ আবাল, ওই তো কাম করে হারা দিন পাছা উঁচা করে, আর এদিক দিয়ে ওর বউ রাইতের বেলা তুমি কাম করো, আর ওই যে সুজন্যার লাগে কথা কয়। কিছুদিন পরে গেছে ভাইগা, টাকা পয়সা স্বর্ণ গয়না আইফোন টাইফোন লয়া কি করছে, ভাইগা গেছে গা। এই ভাইগা গেছে গা, শূন্য গেছে অসুস্থ হইয়া, এখন আর কাজ কাম করতে পারে না। 2-4 বছর কষ্ট মষ্ট কইরা বিদেশতে দিছে পাঠায়া, আয়া দেহে বউ নাই, আছে কে, ওই যে মায়ের কষ্ট দিছে ওই মাই আছে, গেছে অসুস্থ হইয়া, বউ তো গেছেই গা। পরে লাস্টে ওই অসুস্থ সন্তানকে ওই জনম দুঃখিনী মাই সেবা যত্ন করছে, সুস্থ করছে মা। সুতরাং তোমার মা যে তোমার জন্য কত বড় নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, এটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক কিনা বলেন।
মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন তো ইনশাআল্লাহ। মা বাবাকে আমরা মা বাবার সাথে কোমল আচরণ করব। বসেন বসেন, উঠাউঠি করেন, আরে বসেন না মিয়া, 2-4 মিনিটে মোনাজাত দিয়ে দেবো। বহেন, আমি যাবো ঢাকা আর আপনারা যাবেন 1-2 কিলোমিটার, আমার থেকে তো আপনারা বেশি ব্যস্ত। অথচ যাওয়ার কথা ছিল আগে আমার। হ্যাঁ হ্যাঁ, এসকো আছে মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন বলি আমিন। মাশাআল্লাহ। আল্লাহর বান্দারা, আমি যে আপনাদের সামনে এতক্ষণ কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করলাম, আপনাদের ভাল লাগছে? হৃদয়ে লাগছে? যদি লাগে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন, হারাম খাইবেন না, মানুষের মনে কষ্ট দিবেন না। জান্নাতে যাওয়ার জন্য আর কিছু লাগবে না ইনশাআল্লাহ, জান্নাতের গ্যারান্টি। যদি 5টা ওয়াক্ত নামাজ বর্তমানে কোন মুসলমান জামাতে তাকবীরুল্লাহর সাথে আদায় করতে পারে, সে হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় বুজুর্গ। আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেলাম, যদি 5টা ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে জামাতের সাথে মেসওয়াক কইরা, হারাম খাইবেন না, হালাল খাইবেন, মানুষের মনে কষ্ট দিবেন না, মা বাবার মনে কষ্ট দিবেন না, এই কয়টা কাজ যদি করতে পারেন, আসমানের মালিক জমিনের মালিক জান্নাত দিবেই দিবে ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? নামাজ পড়লেন মাগার খাইলেন হারাম। খাইলেন কি? চাঁদাবাজি, টেন্ডারবাজি, দালালি, সুদ, ঘুষ। তাইলে আর লাভ? হালাল খেতে হবে, হালাল, হারাম না, হারাম না। কারণ আপনি যে জান্নাতে যাবেন, ইবাদত যে করছেন, ইবাদত যে আল্লাহর দরবারে কবুল হবে, এর জন্য প্রথম শর্ত হলো হালাল রিজিক। কি রিজিক? হালাল। কিন্তু হালাল রিজিকেরই তো সমস্যা, হালাল রিজিক কামাই করারই তো সমস্যা। বাংলাদেশের সবচেয়ে হালাল রিজিক কামাই করে হলো রিকশাওয়ালারা। কারা? কিন্তু দুঃখের বিষয় হলো 100-এর মধ্যে 99 জন রিকশাওয়ালায় নামাজ পড়ে না। আমি রিকশায় উঠলে খালি কই, বেটা তোকে কপাল যে কত ভালো। হ্যাঁ কইছে আপনার, আমগো কপাল ভালো, সারাদিন চালাই রিকশা। আমি কই, বেটা শোন, তোরা একজন শিল্পপতির চেয়ে উত্তম। শিল্পপতির টাকার ভিতরে ভেজাল আছে, ব্যাংকে থেকে সুদ আনে, কর্মচারীদের ঠকায়, 6 করে 9 করে, মাপে কম দেয়। রাগ করে না, আছে কি আছে না? বাংলাদেশের ম্যাক্সিমাম শিল্পপতিরা হইলো ব্যাংকের সাথে সুদি লেনদেন করে, আর তোরা হইলো যা কামাস তাই খাস। কত কষ্ট করে টাকা কামা, যদি একটু 5টা ওয়াক্ত নামাজ পড়তে পারতি রে, মরার আগে জান্নাতের গেরান নাকের ভিতরে পাতি। কিন্তু নামাজ কই? রিকশা চালায় সন্ধ্যার সময় যায় খায় গাঞ্জা। কি খায়? গাঞ্জা খায়, মানে ধুমায় গাঞ্জা খায়। আমি গাঞ্জা খাস কিনলে, হুজুর গাঁজা না খাইলে তো মাথা মুথা ঠিক থাকে না, রাইতে ঘুমায় না। আল্লাহ হেফাজত করুন বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? দেখেন, আমি যখন বয়ান শুরু করছিলাম খুব সামান্য অল্প মানুষ ছিলেন, কিন্তু কোরআন শুনে তারপরে আশেপাশ থেকে দৌড়ায় চলে আসছেন। হ্যাঁ, অনেক আল্লাহর বান্দারা চলে আসছে। আর আজকের মাহফিলে পুরুষের চেয়েও আমাদের মা বোনদের সংখ্যা অনেক বেশি হয়েছে। আল্লাহ আমাদের মা বোনদের উপর রহম করুন। আরে আজকে ওয়াজই তো করলাম, মা বোনদের ওয়াজ। কি আমাদের মায়ের জাতি মা বোনরা, ঠিক কিনা বলেন? ইসলামে সবচেয়ে বেশি নারীর অধিকার দেওয়া হয়েছে, নারীকে সবচেয়ে বেশি ইসলামে মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু কিছু মহিলারা বোঝে না, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করছে, ওই মার খবর রাখে না। ওই মাকে কোনদিন 1 কেজি আঙ্গুর কিনে দেয় না, ফল কিনে দেয় না, কিন্তু পীর বাবার দরবারে গরু লইয়া যায়, খাসি নিয়ে যায়। ঠিক কিনা বলেন? মা 2-3 দিন পর্যন্ত বাজার পায় না, ঠিক মতো খাইতে পারে না। মায়ের ঘরের দরজার সামনে এসে একবারও জিজ্ঞেস করে না, মা তুমি কেমন আছো, মা তোমার কি প্রয়োজন। মাকে জিজ্ঞেস করে না, মার কোনো খবর নেয় না।
অথচ আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা, আমি আল্লাহ নির্দেশ দিতেছি বান্দারে, তোরা একমাত্র ইবাদত করবি আমার। কার ইবাদত করবি? আমি রব ছাড়া কারো ইবাদত করতে পারবি না। কারো পায়ের সামনে যায়া এই কপাল দিয়া সেজদা দিতে পারবি না। কোন মূর্তির সামনে মাথা ঝুঁকাইতে পারবি না। কোন গাছের সামনে না, কোন সূর্যের সামনে না, চন্দ্রের সামনে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। নবী আপনি বলে দেন, আমি আল্লাহ আমার বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছি। কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। ইনশা আমাদের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। কথা কেনা? আমরা কার পাগল? আমরা দুনিয়ার পাগল না, নারীর পাগল না, বাড়ির পাগল না, সম্পদের পাগল না, ক্ষমতার পাগল না, আমরা আল্লাহর পাগল। আল্লাহ কবুল করে নেন। দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে কিছু আমাদের যায় আসে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, আমরা আপনার পাগল হতে চাই। আল্লাহ আমাদের কবুল করে নেন। সেই আসমানের মালিক, জমিনের মালিক, বিশাল এই সাম্রাজ্যের মালিক। এই যে আল্লাহ আল্লাহ ডাক দিতেছেন, কত মানুষ আছে জীবনেও কোনোদিন আল্লাহরে ডাক দেয় নাই? আছে কি? আছে না? কোনোদিন একটু ডাক দেয় নাই, আল্লাহ কয়ে ডাক দেয় নাই। আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ বলতেছে, এ বান্দা, সিদ্ধান্ত আমার, ইবাদত করবি আমার। কোন মানুষের ইবাদত করবি না, কোন মানুষের সামনে মাথা ঝুঁকাবি না, কোন মানুষকে আমার সাথে শরীক করবি না রে বান্দা। আর ইবাদত করার পরে আমি আল্লাহ নির্দেশ দিলাম, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। কার সাথে? মা বাবার সাথে উত্তম আচরণ করবা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এ বান্দা, সাবধান, সাবধান, সাবধান। যখন তোমরা বড় হয়ে যাবা, তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, লাঠি ভর দিয়া হাঁটবে। কি ভর দিয়া? এই বাবাই তো একদিন শক্তিশালী বাবা ছিল। এই বাবার শরীরের ঘাম আতরের চেয়েও সুগন্ধি ছিল না? ছোটবেলা বাবার বুকে ঘুমাইতাম। ওই বাবার শরীরের ঘাম, শরীরের ঘামের ঘ্রাণ এখনো মনে পড়ে। ওই বাবার শরীরের গন্ধ এখনো ভুলতে পারি না। ওই বাবা অসুস্থ হলে কুলে করে, কাঁধে করে ডাক্তারের কাছে নিয়ে যেত। ওই বাবা অসুস্থ হতো, নিজে ওষুধ কিনে, ওষুধ না কিনে বান্দান তার সন্তানকে ওষুধ কিনে দিত। ঠিক কিনা বলেন? নিজে দিনের পর দিন অসুস্থ থাকতো, কিন্তু ডাক্তারের কাছে যাইতো না। সন্তান অসুস্থ হয়ে গেলে বাবা আর সইতে পারতো না। এক ভাইকে নিত এক কাঁধে, আর এক ভাইকে নিত আর এক কাঁধে। এক ভাইকে এক কাঁধে, আর এক বোনকে আর এক কাঁধে। যখন আমরা হাঁটতে পারতাম না, ওই বাবাই তো হাত ধরে ধরে আমাদেরকে হাঁটা শিখিয়েছেন। ঠিক কিনা বলেন? বারবার পড়ে যেতাম, হাঁটতে পারতাম না। বাবা দৌড়ে যায় হাত ধরে বলতো, আমার বাবা লাফ দিছে
দিছে, আমার বাবা লাভ দিছে। কত আদর করত বাবা। মুসলমান, আমি যে কোরআন পড়েছি আপনারা শুনছেন, এক এক হরফে 10টা করে নেকি পেয়েছি। আমি যে আয়াতগুলো পড়ছি এগুলোর অর্থ যদি আপনারা জানতেন, আপনাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। যে আয়াতগুলো আমি পড়েছি, আপনারা অর্থ জানলে আর ওয়াজ করা লাগতো না। যতটুকু তেলাওয়াত করছি পুরোটা একটা বয়ান, পুরোটা একটা টপিকস, একটা বয়ান। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কত সুন্দর করে বলছে, যে বান্দা সিদ্ধান্ত আমার, ইবাদত করবি আমার, অন্য কারো ইবাদত করা যাবে না। কে বলছেন? আমি বয়ান করব, কিন্তু আমার বয়ান শোনার একটা শর্ত আছে। একজনও উঠাউঠি করতে পারবেন না, পারবেন না। রাজি আছেন? একজন যদি ওঠেন মোনাজাত দিয়ে শেষ করে দিব। কারণ আপনাদের এলাকায় যদি আমি ওয়াজ না করি তাতে আমার কিছু যাবে আসবে না। কারণ আমার ডেইলি 1000 প্রোগ্রামের ফোন আসে। আমি যে আপনাদের এলাকায় আসছি এটা আপনাদের জন্য নিয়ামত। এটা আপনাদের জন্য কি? আপনাদের জন্য নিয়ামত যে কারি আসাদ আপনাদের এলাকায় আসছে। আমার একটা ডেট নিতে 2-3 বছর আগের থেকে ট্রাই করতে হয়। যে গত বছরের ডেট নিয়ে গেছে যে হুজুর এই বছর ডেটটা দিয়েন। তো একজন আলেম যে আপনাদের এলাকায় আসছে, একজন কোরআনের কারি, একজন হাফেজে কোরআন যে আসছে, এটা এলাকাবাসীর জন্য অনেক বড় নিয়ামত। গানের শিল্পী, নাচের শিল্পী এলাকায় ঢোকা এটা নিয়ামত না, এটা গজব। এটা কি? গজব। একজন আলেম যখন এলাকার মধ্যে আসে, একজন আলেমের পদধ্বনিতে এলাকার ভিতরে রহমত নাজিল হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত আসে, বরকত। সুবহানাল্লাহ বলেন। কি আসে? বরকত। এই যে 3 জন হাফেজে কোরআন আজকে পাগড়ি নিল। ছোট ছোট বাচ্চা কত সুন্দর করে কোন নামাজ? জানাজার নামাজ পড়াইছে। আরে মিয়া, জানাজার নামাজটা আমি ভুল করি মাঝে মাঝে। জানাজার এমন একটা নামাজ, রুকুও নাই, সিজদাও নাই। আবার ঈদের নামাজ, এটা তো আরো বেশি মারাত্মক। অনেক ইমামরা ভুল করে। আলহামদুলিল্লাহ আমি 30 বছর ধরে পড়াই, এখনো ভুল টুল করি নাই। আমি যে মসজিদে জুমা পড়াই, গাজীপুরের একটা মসজিদ, হাজী আব্দুল সাত্তার জামে মসজিদ, গাজীপুর মাওনা। এই মসজিদটা 150 কোটি টাকা দিয়ে বানাইছে। কয়শো কোটি? 150 কোটি। মাঝে মাঝে এক জুমা পড়ে আইন যায়, টাকা খরচ করে গেল, দিলে ভালো লাগবে। ওইখানে ঢুকলে মনে হবেন যে হয় আরবে নাইলে ইউরোপে আছে। এত সুন্দর মসজিদটা বানাইছে। তো গত ঈদের আগে এক ঈদের নামাজে খতিব 2 জন, আমরা 2 খতিব, দুই জুমা করে পড়াই। তো এক খতিব একটু ঈদের নামাজে ভুল করছে। হয়ে যায় ঈদের নামাজ তো বছরে একবার, তো একটা তাকবীরে ভুল করছে। তো মুতাআল্লির মন খুব খারাপ হয়ে গেছে। হাজার হাজার মানুষ, প্রায় 15,000 20,000 মানুষ ঈদের নামাজ পড়ে, একটা তাকবীরে ভুল করা মানে কি বিশাল একটা ঝামেলা লেগে গেছে। তো আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, ঈদের নামাজটা, জানাজার নামাজ খুব ক্রিটিক্যাল, খুব সেনসিটিভ একটা বিষয়। কারণ এখানে আপনি ওই সূরা কারাত না যে আপনি লোকমা দিবেন, এতটা ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে জানাজার নামাজ পড়াইছে। আমার পকেটে আসলে টাকা নাই, থাকলে আমি ওরে 1000 টাকা হাদিয়া দিতাম। এত ভাল লাগছে, এত চমৎকার করে বলছে, হুজুর হাদিয়া নিয়ে যান। না, জানাজার নামাজ পড়ানো কোনো হাদিয়া নেই। আর আমরা কিছু মৌলবী তো খালি হাদিয়া টাকা খালি পাইলে পকেটে ঢুকায়। পাইলে কি ডাইনার বাম চায় না, দে খালি ঢুকা পকেটে। হালাল না হারাম দেখার সময় মিলাদ পয়রা জিলাপি খায়া, জিলাপির পোটলা লাইয়া দূর। কিছু মানুষ তো মনে করে হুজুরা তো 500 টাকা আর জিলাপির পোটলা একটা দিলেই খুশি হয়ে যায়। তো এই হুজুরগো জিলাপি দিয়া আর মিষ্টি দিয়ে আর 500 টাকা দিয়ে মসজিদে বসায় রাখ। হ্যাঁ, কিছু মানুষ মনে করে এই হুজুরদেরকে 500 টাকা আর জিলাপির পোটলা দিয়েই বসায় রাখ, তারা তো 500 টাকার জিলাপি পায়াই খুশি। আসলে যারা হক্কানি আলেম তারা 500 টাকা জিলাপির পোটলায় খুশি না, তারা খুশি হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। মুসলমান,
আমি যে কোরআনুল কারীম পড়লাম, যেটা বলছিলাম যে অর্থ যদি আপনারা জানতেন আপনাদের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তো। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, নবী পৃথিবীর মানুষদেরকে বলে দেন আমার রবের সিদ্ধান্ত, আমি আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছি আমার বান্দাদেরকে, এ বান্দারা তোমরা ইবাদত করবা আমার। ইবাদত করবে কার? কোন মানুষের কাছে যায়া তোমার এই কপাল দিয়া সেজদা দিতে পারবা না। আর ইসলাম ধর্মে সন্তান যা কামাই করবে আইনা মায়ের পায়ের কাছে রাখবে। কথা বলেন, একজন মাকে ইসলাম কত মর্যাদা দিচ্ছে দেখেন। একজন মা যদি মা হয় স্বামীর সম্পদের অধিকার পায়, আবার ছেলের ইনকামের থেকেও মা একটা অংশ পায়। পায় কি পায় না? মা যদি বোন হয় ওই বোন তার স্বামীর সম্পদের থেকেও পায়, আবার বাবার বাড়ির সম্পদ থেকেও পায়। ঠিক কিনা বলেন? একদিক দিয়ে হিসাব করলে কিন্তু সম্পদ মিরাস বন্টনের দিক দিয়ে পুরুষের থেকে মহিলারা আগায়। বেশি না? বেশি। সে সন্তানের থেকে পায়, স্বামীর থেকে পায়, শ্বশুর বাড়ির থেকে পায়, বাপের বাড়ির থেকে পায়। আর আমরা সারা জীবন খাইতেই গেলাম। তারপরে কিছু মহিলারা কয় তোর ঘরে আয়, এক বেলাও শান্তিতে ভাত খাইতে পারি নাই, জীবনটা দিয়া দিলাম, তেজপাতা করে আলাইলাম, নিজে সিরা জামা গায়ে দিয়া নিজে ৬,০০০ টাকা দিয়ে মোবাইল কিনছি ৬ বছর আগে। এই যে দেন আমার মোবাইলের টাচ ফাটা, আমার মোবাইলের টাচ ফাটা না, এটার দাম কয় টাকা? ৬,০০০ টাকা। ভিভো, এই ৬ বছর আগের মোবাইল। দোকানে গেলে হুজুর আপনার মোবাইল এখনো আছে? আপনিও শুকাইছেন, আপনার মোবাইলও ফাটছে। আমার মোবাইলের দাম ৬,০০০ আর আমার স্ত্রীর মোবাইলের দাম হইলো ২১,০০০। তাও কয় তোমার ঘরে আর শান্তি পেলাম না। আসলে এগুলা বলে ওরা মজা করে, ঠিক কিনা বলেন? তো আমরা মা বোনদেরকে, স্ত্রীদেরকে স্ত্রীর মর্যাদা দিব। স্ত্রীকে আমরা কখনো আমাদের দাসী মনে করব না। তারা আমাদের কাছে সম্মানের পাত্র, ঠিক কিনা বলেন? পারলে স্ত্রীর সাথে আপনি করে কথা বলবেন, পারলে স্ত্রীর সাথে কি আপনি করে কথা বলবেন, মাঝে মাঝে আপনি করে কথা বলবেন, তাহলে দেখবেন স্ত্রী খুশি হবে। আর কিছু পুরুষ আছে স্ত্রী খালি রান্নার দোষ ধরে, তুমি তরকারিতে লবণ বেশি দাও, তেল বেশি দাও, জাল বেশি দাও। আর মহিলারাও কিন্তু আবার খুব, অনেক মহিলা পাজি আছে, যত ভুল ধরবি অত জাল বেশি করে দিব, যত ভুল ধরবি অত জাল বেশি করে দিব। দিছে একদিন জাল, খায়া কবেন ও তোমার তরকারিটা এত মজা হইছে, শোনো তুমি আরেকটু আমার উপর একটু মেহরবানি করো না, জাল আর একটু কমায় দিও। এমনি কইবেন, দেখবেন ঠিকই, কারণ মহিলাদের হার হইলো বাঁকা। আল্লাহ বাঁকা হার দিয়া বানাইছে। তাদেরকে কখন আপনি মাইরা কাইটা ধমকায় ঠিক করতে পারবেন না। তারা হলো ফুল, তাদেরকে ভালোবাসা দিয়া, সুন্দর ব্যবহার, সুন্দর আখলাক, সুন্দর চরিত্র, সুন্দর কোমল ব্যবহার দিয়া তাদেরকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? মা বোনদের সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুন। তাহলে আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি?